নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট। বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নির্বাচনে বিএনপি জামাত জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেনজিদের। এরপর জানিয়ে দিব ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের। এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান। আরও জানিয়ে দিব মন্ত্রীদের সপ্তাহে কমপক্ষে একদিন জনপরিবহন ব্যবহার করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব 13 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা বলেছেন ইসি আনোয়ারুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে বিএনপি জামাত জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেনজিদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আগে যেখানে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ভোটের সময় মাঠে অনুপস্থিত থাকত বা সিনিয়র নেতাদের গ্রেফতারের কারণে কার্যত নির্বাসিত থাকতেন, এবার পরিস্থিতি উল্টো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে 2024 সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটাররা মনে করছেন 2009 সালের পর থেকে আগামী বৃহস্পতিবারের নির্বাচন হবে দেশের প্রথম প্রতিযোগিতামূলক ভোট। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপি নির্বাচনে 300 আসনের মধ্যে 292টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ সম্পর্কে দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তারা সরকারের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আত্মবিশ্বাসী। এদিকে ইসলামপন্থী জামাত জোটও শক্তিশালী চ্যালেঞ্জ দিচ্ছে। নতুন জেনারেশন জেডের একটি পার্টি জামাতের সঙ্গে জোট করেছে, যার নাম এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের ফল দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শেখ হাসিনার ক্ষমতা চলে যাওয়ার পর মাসব্যাপী অস্থিরতা ও শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস খাতের বিঘ্ন ঘটেছে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পারভেজ করিম আব্বাসী বলেন, মতামত জরিপ অনুযায়ী বিএনপির এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভোটারের একাংশ এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। জেনারেশন জেডের ভোট প্রভাবশালী। দেশব্যাপী রাস্তার পাশে এবং খুঁটিতে বিএনপির ধানের শীষ ও জামাতের দাড়িপাল্লার পোস্টার দেখা যাচ্ছে। পার্টির অফিসগুলোতে নির্বাচনী গান বাজছে। এটি আগের নির্বাচনের সঙ্গে বৈপরীত্যপূর্ণ, যখন আওয়ামী লীগের নৌকা প্রতীক সর্বত্র দেখা যেত। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় কারণে নয়, জামাতের পরিচ্ছন্ন ও ধারাবাহিক রাজনৈতিক চিত্র ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হিসেবে কাজ করছে। সমীক্ষা অনুযায়ী ভোটাররা দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। ধর্মীয় বা প্রতীকী বিষয়ে গুরুত্ব তুলনামূলকভাবে কম। আন্তর্জাতিক প্রভাবের দিক থেকেও নির্বাচন গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার প্রস্থানে ভারতের প্রভাব কমেছে, চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। বিএনপি ভারতের সাথে আপেক্ষিকভাবে নমনীয় হতে পারে, তবে জামাত নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের দিকে ঝুঁকতে পারে। তবে জামাতে ইসলামী দাবি করেছে, তারা কোনো দেশের প্রতি পক্ষপাতদুষ্ট নয়। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক দিক থেকেও চাপ রয়েছে। ঘনবসতি ও দারিদ্র্যপূর্ণ দেশ বাংলাদেশে উচ্চ মুদ্রাস্ফীতি, দুর্বল বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও বিনিয়োগ হ্রাসের কারণে 2022 সালের পর থেকে বৃহৎ বিদেশি অর্থায়নের প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া রাজনীতির পাশাপাশি অর্থনীতি, তরুণ ভোটারের প্রভাব এবং সরকারের স্বচ্ছতা নির্বাচনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দাঁড় করাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন শেষে স্থিতিশীল সরকার গঠনে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের উপর নির্বাচন কমিশনের আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার 9 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এই সিদ্ধান্তকে হঠকারী এবং নব্য ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে অভিহিত করেন। কুমিল্লা 4 আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন যে এই ধরনের নিষেধাজ্ঞার ফলে
ভোট কেন্দ্রে কোনো অনিয়ম বা জাল জালিয়াতি হলে নাগরিকরা তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ বা ভিডিও রেকর্ড করতে পারবেন না, যা মূলত ভোট চুরির সুযোগ করে দেওয়ার নামান্তর। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আরও লেখেন যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের ফোন বাড়িতে রেখে আসতে হবে, যা অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে। তিনি মনে করেন সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিক অনিয়ম ঠেকাতে মোবাইলের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে না। নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম বন্ধ করার এই চেষ্টাকে তিনি নির্বাচনী কারচুপির পূর্ব লক্ষণ হিসেবে দেখছেন। তার মতে কোনো বিপদে কল করে সাহায্য চাওয়ার পথ বন্ধ করার এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং এর ফলে অনেক ভোটার ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন। একই সুরে প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, কার ইশারায় বা প্রভাবে নির্বাচন কমিশন এই তথ্য অধিকার হরণকারী সিদ্ধান্ত নিয়েছে? সাদিক কায়েম দাবি করেন যে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের মাধ্যমে নাগরিকদের তথ্য প্রমাণ রাখার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। তিনি এই সিদ্ধান্তকে দেশের তরুণ সমাজের নাগরিক অধিকারের ওপর আঘাত হিসেবেই বর্ণনা করেছেন। সাদিক কায়েমের মতে নির্বাচন কমিশনের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা নয়। উল্লেখ্য, রোববার 8 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয় যে ভোটের দিন ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা জারির পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটার ও বিরোধী রাজনৈতিক জোটগুলো একে স্বচ্ছ নির্বাচনের পথে প্রধান অন্তরায় হিসেবে দেখছে। আন্দোলনরত নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই সিদ্ধান্ত বাতিল না করলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা চরম সংকটে পড়বে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জানা গেছে জামাত আমিরের ভাষণ আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মন্ত্রীদের সপ্তাহে কমপক্ষে একদিন জনপরিবহন ব্যবহার করতে হবে বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তার দল ও 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মন্ত্রীদের সপ্তাহে অন্তত একদিন এবং সচিবদের 2 দিন সাধারণ জনপরিবহন ব্যবহার করতে হবে। রোববার 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক নির্বাচনী ভাষণে তিনি এই বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। নাহিদ ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য ভবিষ্যতে আর কোনো আলাদা পরিবহন ব্যবস্থা থাকবে না, বরং সবাইকে সাধারণ মানুষের মতো গণপরিবহন ব্যবহার করতে হবে। জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের অংশ হিসেবে এনসিপি এবার 30টি আসনে শাপলাকলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছে। ভাষণে তিনি পরিবর্তনের রাজনীতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম তার ভাষণে 11 দলীয় জোটের 18টি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনসাফ ও সংস্কার,
তিনি স্পষ্ট করেন যে ফ্যাসিস্ট আমলে সংগঠিত গুমখুন, নির্যাতন ও ব্যাংক লুটের বিচার নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার। 13 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, বলছেন ইসি আনোয়ারুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল আগামী শুক্রবার 13 ফেব্রুয়ারি অর্থাৎ ভোট গ্রহণের পরদিন বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার 8 ফেব্রুয়ারি রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। যদিও দুর্গম কিছু এলাকায় যাতায়াত ব্যবস্থার কারণে ফলাফল পেতে সামান্য বিলম্ব হতে পারে, তবে কোনোভাবেই 3 দিন অপেক্ষা করতে হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ রয়েছে। নির্বাচন নিয়ে জনমনে থাকা শঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম জানান, আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার সব বাহিনী মিলিয়ে প্রায় 11 থেকে 12 লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে। সব বাহিনী সমন্বিতভাবে রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে কাজ করবে। এবারের নির্বাচনে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে এবং প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তথ্য কেন্দ্রীয় সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তিগত নজরদারির বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের জন্য বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে প্রতিটি মুহূর্তের স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে কমিশনের অধীনে একটি বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং সেল সার্বক্ষণিক কাজ করবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি স্মরণ করিয়ে দেন যে ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে না। নির্বাচন কমিশনার তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 5 আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ পাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভোট জালিয়াতি বা বিশৃঙ্খলার সুযোগ এবার নেই বললেই চলে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে আগামী 12 ফেব্রুয়ারি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এর ফলাফল দ্রুততম সময়ে জাতির সামনে প্রকাশ করা হবে।